এই যে বিরিয়ানি বাড়ি রান্না হয়েছে, এখন সবাই খাবো। এটা ঝুরি। ও ওটা আইসক্রিম। এরা কি কায়দা কোরআন শরীফ পড়ে? খাও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটাও বোনের বাড়ি থেকেই। এই তো দুপুরবেলা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, আর ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটাও ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো বোনের বাড়ি, দুপুর হয়ে গেছে, তারপরও প্রচণ্ড শীত। আর এই তো দুপুরবেলা ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এখন কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, খুব এনজয় করব। আমার এমনিতে প্রচুর ঠান্ডা লাগছে, আর এখানে প্রচুর শীত, মানে গ্রামের মতো পরিবেশ, চারোদিকে খোলামেলা, তাই শীত, প্রচুর শীত। বেশি দিন থাকতে পারবো না, আমার আবার এত শীত সহ্য হয় না, প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। এমনিতেই কিছুদিন অসুস্থ হয়েছিলাম, এখন একটু সুস্থ হয়েছি, তারপরও এত ঠান্ডা, বুকে ঠান্ডা বসে গেছে। আপনাদের বাড়িতে টাইলস করা প্রতিটা রুম, তাই প্রচুর ঠান্ডা থাকে বাড়িটা। এত কিছু সোয়েটার মোজা টোজা পইরা থাকি, তারপরও অনেক ঠান্ডা লাগে। তাই ভাবছি যে আর 2-1 দিন থেকে বাসায় চলে যাব। আপাতত রাখার জন্য অনেকই করতেছে, বলতেছে যে আরো কয়েকটা দিন থাক। শীতের আমেজ এমনি ভালোই লাগে, শীতের সময় পিঠা, আবার শীতের তরি তরকারি খাওয়া যায়। আর শীতের বেড়ানটাও খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু ঠান্ডাটার কারণে বেশি থাকতে পারবো না। আর এই তো তারপরও খুবই এনজয় করতেছি। আর আজকে তো আপাদের গ্যাসও চলে গেছে, সে কারণে নিচে লাকড়ি দিয়ে রান্না করতেছে বিরিয়ানি। তাই একটা পিকনিক ফিল্ড আসতেছে, মনে হচ্ছে যে আমরা পিকনিক খেলতেছি, খুব এনজয় করতেছি, ভালো লাগতেছে। লাকড়ির রান্না অবশ্যই অনেক মজা হবে, সেজন্য আরো ভালো লাগতেছে। সবাই মিলে অনেক এনজয় করে রান্না করতেছি, ভাগ্নি আমি সবাই মিলে। আর সাথে থাকুন, ভিডিওটা পুরোটা ভিডিও আপনারা দেখে যাবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এই তো আমি এখন রেডি হয়ে গেলাম, গোসল টোসল করে এখন নিচে যাই, দেখি ওরা কি করতেছে, রান্না করতেছে। একটু চাদরটা নিয়ে নিলাম, একটু ঠান্ডা ঠান্ডা আছে। নিচে অবশ্য রোদ উঠছে, নিচে এখন ভালোই লাগবে, রোদের কারণে একটু গরম গরম ভাব আছে। এই তো নিচে নেমে আসলাম, দেখি আপা ভাগ্নি ওরা কি করতেছে, রান্না বান্না লাগে জানিছে। তুমি কি সবকিছু আউগাইয়া দিতেছো? আব্দুল্লাহ আর খালি মোহাম্মদ আহে মুখে, তুমি লাকড়ি খড়ি সব আউগাইয়া দিতেছো। তুমি রান্নার কাজে সাহায্য করতেছো না?
পুরা মানে ব্যাগের বিরিয়ানির মতো গ্রাম শুনছে তো না না আসলে অনেক লাকড়ি চুলাতে রান্না করে আসলো, এখন এই যে উপরে নিয়ে আসছে, একটু উল্টে পাল্টে দিতেছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও মজা হবে ইনশাল্লাহ। এই যে দেখুন শুটকি ভর্তা বানানো হয়েছে, বিরিয়ানির সাথে খাবো। আর বিরিয়ানিও বাইরে আনতেছে, সবাই বসে আছি বিরিয়ানি খাবো। এই যে মোহাম্মদ আবদুল্লাহ ওরাও বসে আছে। আবদুল্লাহ বিরিয়ানি খাবা? মোহাম্মদ খাবা? আচ্ছা ঠিক আছে, তোমরা তো নামাজ পড়ে আছো, তোমরা ভদ্র ছেলে। দাওয়াত খাইতেছ? এই যে বিরিয়ানি বাড়ি রান্না হয়েছে, এখন সবাই খাবো। লাকড়ি দাঁড়ানো হয়েছে না, এতই দিস আমার লবণ টবণ সব একবার সুন্দর হয়েছে, পারফেক্ট, মজা হয়েছে। চেয়ার নাই তো নাই ববিকে অন দেব ওই যে জায়গা আছে ওরা বইছে ভাগ্নির জবে যাবো বইনি করলাম ও শাড়ি দিছে, এরা রাখতে পারবা কি? এই যে দেখুন চিতরুটি পিঠা বানিয়ে নিয়ে আসছে আমার বড় বোন। ওই দিন দিছিল না তার খালু রে খাইতে, কতটি বানায় নিছে, একটা পিঠা ভালো করে খাইতে পারি নাই, শক্ত হয়ে গেছিল গা নিচে। পরে কইছি কি পরে খামুনি, আর এই পিঠা তো পরে তো মজা লাগে না। এখন তো পেট ভরা, এখন খাম নাকি না? হয় রে, দেখলাম ওই দিন এতটি পিঠা বানায় নিছেন, ঠান্ডা হয়ে গেছে দেখে আর খাইতে পারে নাই। সাদাও মজা। রাজনে সাকিরা খাইবা? সাকিরা কেন গোসল করে আইলো? এটা ঝুরি, ও ওটা আইসক্রিম। এরা কি কায়দা কোরআন শরীফ বানাইছে? কি বানাইছে এটা? ও কত সুন্দর করে বানাইছে, মানে এটা প্যাকেটে বাইর করছে, বুঝছেন কি বুদ্ধি। ডান্ডা কই জোর দেখবে সেটা তো জানি। খা, এই যে রাজারে পিঠা খাইতে দিছে, বাপা পিঠা রাতের বেলা আবার বানাইছে,
সবাই খাইতেছি, শীতের মধ্যে ভালোই লাগতেছে। শীতের পিঠা, বাফা পিঠা সবাই খাবেন, শীতকালীন পিঠা, কারণ যে সময় যে জিনিস ওটাই ভালো লাগে। শীতকালে পিঠা পুলি এগুলি বেশি ভালো লাগে। আমি এটা এবার প্রথম দেখলাম, ঘর ভাড়ার রসিদ, বাউচার আর কি, যে যত টাকা ভাড়া ভাড়াটা দিলে রসিদ টাকাটা হারায় গেল আপনার কাছে থাকবো, ওইটাতে জানতে পারবো। এই যে ভাড়ার রসিদ, ঘর ভাড়ার রসিদ, এটা দিয়া দিয়া প্রতি মাসে ঘর ভাড়ার টাকা রাখে। একটা দিয়া দেয় ভাড়াটিয়াদের, আর একটা এদের কাছে থাকে জমা বই, জমা বইয়ের মতোই। এই সিস্টেমটাই ভালো। ওই পারবো না, এরকমই করে সব জায়গায়। পানির বিল, গ্যাস বিল, দারোয়ানের বিল, হ্যাঁ, সব ওইটাতে আছে তো। না সিস্টেমটা ভালোই। দুই কেজি 3 ঘন্টা করছে মনে হয়। ও বলে দিছে ওই বড় আধা কেজি দিব, হেরা মনে হয় কেজি রাখতে পারে, আর আধা কেজি দিছে। মোর শ্বশুর বাড়ি একই কা দিছে, আধা কেজি বেশি আছে, 3 ঘন্টা করছে। এই যে মিষ্টি, মায়ের দোয়া সুইট। এটা হলো এটা দিতে এই যে আগ্রা শাক, দিছিলাম না, কে কে চিনেন আগ্রা শাক? এই যে দেখুন, ওই ঘরে খাতে কিনা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এই বলে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।